যখন খুশির খবরটা আল্লাহ রাসূল দিলেন, অনেক সাহাবী মনে করছিলেন, আকুটির অনেক মানুষ হয়তো মনে করতে পারেন, যদি আমি সাদ ইবনে মুআজের লাশটা হতাম, আমার যদি জানাজাটা সাদ ইবনে মুআজের মতো হতো, কতই না ভালো হতো। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, সাবুনা আলফাম মিনাল মালাইকা। ওগো সাহাবীরা, সাদ ইবনে মুআজের যখন জানাজা হয়েছিল, অনেক সাহাবী হাজির হয়েছিল বটে, কিন্তু তার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা এই সাদের জানাজায় অংশগ্রহণ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। সবাই শুনি, ভালো করে শুনি। ওই সাদ ইবনে মুআজের স্থানটা যেখানে, সেখানে আমাকে আপনাকেও যেতে হবে। তো আমার আপনার স্থানটা কেমন হবে, কেমন করা দরকার, আমাকে তৈরি হতে হবে। তো আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজা, আমার সাহাবীরা তোমরা জানো, তোমরা শোনো, এই যে কবরটা, এই মাইয়াতটা, এই মুর্দাটা হচ্ছে সাদ ইবনে মুআজ। তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, সাদ ইবনে মুআজ যখন মারা গেল, সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করল, তাহাররাকা লাহুল আরশ, তখন ওই সাদ ইবনে মুআজ মরার কারণে আরশটা কেঁপে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এর আগে কাউরে মরাতে কিন্তু আরশ তখন কাঁপেনি, কিন্তু সাদ ইবনে মুআজ মরার কারণে আরশটা কেঁপে গিয়েছিল। তাহলে কত মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। ২ নম্বরে, ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামা। ওগো আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, এই যে সাদ ইবনে মুআজকে তোমরা দেখছো কবরে শায়িত রয়েছে, এই সাদ ইবনে মুআজ মরার কারণে আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছিল সম্মানের সাথে। আসছে আসছে, রুহটা আসছে, এ সাদ ইবনে মুআজের আত্মাটা আসছে, তাড়াতাড়ি খোলো 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 খোলো। আসমানের দরজাগুলি পটপট পটপট করে খুলে গিয়েছিল। ফেরেশতারা তার রুহটা যাওয়ার কারণে আত্মহারা, খুশিতে আটখানা হয়ে গিয়েছিল। আহা, কত মর্যাদা সম্পন্ন সাহাবী। ৩ নম্বর, যখন খুশির খবরটা আল্লাহ রাসূল দিলেন, অনেক সাহাবী মনে করছিলেন, আকুটির অনেক মানুষ হয়তো মনে করতে পারেন, যদি আমি সাদ ইবনে মুআজের লাশটা হতাম, আমার যদি জানাজাটা সাদ ইবনে মুআজের মতো হতো, কতই না ভালো হতো। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, সাবুনা আলফাম মিনাল মালাইকা। ওগো সাহাবীরা, সাদ ইবনে মুআজের যখন জানাজা হয়েছিল, অনেক সাহাবী হাজির হয়েছিল বটে, কিন্তু তার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা এই সাদের জানাজায় অংশগ্রহণ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আহ, কে খুশির খবর। আমার মনে হয় যে আল্লাহ ৭০,০০০ কেন, যদি ৭০টার ফেরেশতা যদি আমার জানাজায় আসে, তবে জীবনটা ধন্য মনে করব। এসব জিনিস কারা বুঝবে? যারা ইমানের স্বাদটা পাবে তারাই। তো ৭০,০০০ ফেরেশতা এই সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করেছিল। তাহলে কটা ফজিলত? ১ নম্বর, মরার কারণে আসমান কেঁপে গিয়েছিল। ২ নম্বর, তার মরার কারণে কিন্তু আসমানের দরজাগুলি পটপট পটপট করে আগাম খুলে গিয়ে সবাই ফেরেশতারা আটখানা খুশিতে আত্মহারা। ৩ নম্বরে, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। আহ, কি খুশির খবর। তাও শুনে রাখো আমার সাহাবীরা, আমি নবী, আমি জানতে পেরেছি, লাকাদ জুম্মা জাম্মাতান, ওই সাদের কবরটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। আহা, সাদের কবরটা ছোট হয়ে গিয়েছিল। আপনারা দেখেন না, পাথর পাথর মানুষকে একেবারে চেপটে দেয়, পিষে দেয়। কিছুদিন আগে একটা দেখছিলেন তো, ওই ট্রেন লাইনের বগি লাগাতে গিয়ে, ভাকাম খুলতে গিয়ে বা লাগাতে গিয়ে পিষে দিয়েছিল। অনেক সময় মানুষকে গাড়িতে গাড়িতে পিষেও দেয়।
তাহলে সংকীর্ণ হলে মানুষের বডিটা চিপসে দেয়, পেশে দেয়, এ পাঞ্জরে হারে পাঞ্জরে, পাঞ্জরে হারে পাঞ্জরে, এরকম চলে আসার মতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, লাকাদ জাম্মা জাম্মাতান, এই সাদ ইবনে মুআজের এত ফজিলত হওয়ার সত্ত্বেও তার কবরটা ছোট হয়ে গিয়েছিল, সংকীর্ণ হয়ে গিয়েছিল। সুম্মা ফুররিজানহু, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বদলতে, দোয়ার কারণে সেটা আবার কোষাদা হয়েছে। তাই আমরা কি সাদের থেকে বেশি বড়, ফজিলত বেশি, সম্মান বেশি, সাদ ইবনে মুআজের থেকে আমল বেশি করে নিয়েছি? আমার মরার সময় কি আরশ কাঁপবে, গ্যারেন্টি আছে? আমার মরার সময় কি 70,000 ফেরেশতা জানাজায় আসবে, গ্যারেন্টি আছে? আমার মরার সময় কি পটপট করে আসমানের দরজাগুলি খুলে যাবে, ফেরেশতারা হাসতে থাকবে আনন্দে খুশিতে, এটা কি গ্যারেন্টি আছে? না না না। তবু কিন্তু আপনাকে আমাকে তৈরি হতে হবে যে আল্লাহ, যখন তুমি বলতে বলেছো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে পানা দাও, আর আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে পানা দাও। ওই যে কবরের আযাব থেকে যদি আল্লাহ পানাই দিয়ে দেয়, কবর কিন্তু আর কোনোদিন কোষাদা হবে, সংকীর্ণ হবে না, মানে চওড়া হবে, বড় হবে, ছোট হবে না। ওই জানাজার নামাজ একগুলি দোয়াই তো আছে, ওয়া ওয়াসি মাদখালাহু, ওয়া ওয়াসি মাদখালাহু। আমরা তো বলেই থাকি যে আল্লাহ তার কবরকে একেবারে প্রশস্ত করে দাও, তার কবরটাকে একেবারে বড় করে দাও, এমনকি যত দূর তার নজর যাবে, এখান থেকে আপনি উঠে ছাদের উপরে উঠে যদি পরিহারপুর পর্যন্ত দেখতে পান, আপনার কবরটা পরিহারপুর পর্যন্ত হয়ে যাবে ভালো আমল করে গেলে। আপনি যদি এখান থেকে একেবারে যদি গদাধরপুর দেখতে পান, তবে অতটাই হয়ে যাবে। আপনি যদি রামপুরহাট দেখতে পান, আপনার দৃষ্টি দিয়ে আপনার কবরটা তত দূর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমল করে যেতে হবে। আর দিনে রাতে বলতে থাকবেন, আরবি জানলে ভালো, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচায়ো আর জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এসব বলে যেতে হবে। কমসে কম আরবি না পারলে বাংলাতে যে আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে রেখো, পানা দিও, বেঁচে থাকতেই তো বলতে হবে, মরে যাওয়ার সময় বা মরে যাওয়ার পরে তো আর বলতে পারবো না। তাই আল্লাহর কাছে পানা চাই।